মুগ ডাল ডিম দিয়ে চাল কুমড়োর রেসিপি কি এইভাবে কখনো খেয়েছেন? যদি খেয়ে না থাকেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সাথে আছে রুই মাছের তেল ঝাল। দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি চাল কুমড়া নিয়েছি, একটা মোটামুটি বড় সাইজেরই ছিল। চাল কুমড়াটা আমি গ্রেটার সাইজে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে চাল কুমড়া যদি মুগ ডাল ডিম দিয়ে ভাজি করেন, গরম ভাত এবং রুটি পরোটার সাথে একদম জমে যাবে। মুখরোচক রেসিপি, একবার খেলে বারবার অবশ্যই খেতে ইচ্ছে করবে। ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। তা এখানে চাল কুমড়াটা খোসা ছাড়িয়ে নিয়েছি, ভিতর থেকে বিচিটা ফেলে নিয়েছি। আর চাল কুমড়াটা আমি আস্তই ধুয়ে নিছি। আর চাল কুমড়োতে অনেক পরিমাণে পানি থাকে, তাই কাটার পর না ধোয়াটাই বেটার হবে। তা আমি একটা গ্রেটার সাহায্যে পুরো চাল কুমড়াটা গ্রেট করে নিয়েছি। এখন এখানে কিন্তু অনেক পরিমাণে পানি বের হবে, তাই চাল কুমড়াটা হাত দিয়ে চেপে চেপে আলাদা করে নিছি আর পানিটা ফেলে দিছি। পানিটার সাথে যদি ভাজি করতে যান তাহলে চাল কুমড়োটা একদম বত্ত হয়ে যাবে আর ভাজিটা খেতে ভালো লাগবে না। তাই আমি পানিটা জড়িয়ে নিলাম। এখন দিয়ে দিছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিছি হালকা করে একটু মরিচের গুঁড়া, দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সবজি মশলা, আর দিয়ে দিছি আদা বাটা। আর আদা বাটাটা অবশ্যই দিবেন, তাহলে এই চাল কুমড়ো ভাজিটা খেতে ভীষণ মজার হয়। তাই এখন আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এটা ম্যারিনেট করে অবশ্যই 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। হাতে সময় না থাকলে সাথে সাথে ভেজে নিতে পারবেন। তাই আমি ম্যারিনেট করে রেখে দিলাম রেস্টে। এখন চলে যাচ্ছে চুলায়। এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটা একটু ভাজি করে নিয়েছি। ভাজি করে এখন এটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তা ভিজিয়ে রেখে এখন চলে আসলাম চুলায়। দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিছি একটা ডিম। ডিমটা একটু ভালোভাবে ভেজে নিব যাতে ডিমের গন্ধটা না থাকে। তা একটু ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিছি। এখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চাল কুমড়াটা। তো দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, রুটি পরোটা এবং রাতে ডিনারে খেতে ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিছি আগে থেকে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি ডাল। তাই দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে বারবার নেড়ে ছেড়ে দিব। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন ঢাকনা দিয়ে রেখে দিছি আমি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবারও নেড়ে ছেড়ে দিব। এটা বারবার একটু নেড়ে ছেড়েই ভাজি করে নিতে হবে। আপনারা যদি কখনো মুগ ডাল ডিম দিয়ে চাল কুমড়া ভাজিটা খেয়ে না থাকেন অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে ভীষণ মজার হয়, ছোট থেকে বড় সকলেই চেয়ে খাবে। ভাজিটা একটু নেড়ে ছেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। তা ঢাকনা দিয়ে আবারও রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা তুলে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ। ভাজা জিরার গুঁড়াটা ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তাই এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর মাশাল্লাহ পারফেক্টভাবে আমার ডিম মুগ ডাল চাল কুমড়ার ভাজি রেসিপি রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। এখন আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে ভাজি করে নিলে রাতে ডিনারে অথবা সকালে টিফিনে রুটি পরোটার সাথে খেতে একদম পারফেক্ট হবে। আর মুগ ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায় না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুগ ডাল তো এমনিতেই অনেকটাই মজার। তো আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে, সেটা হলো রুই মাছের তেল ঝাল। আর রুই মাছটা ভিডিওটা দেখতে হলে সাথেই থাকুন। আর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল, দিয়ে তেলটা গরম করে নিছি। এখানে মাছটা ম্যারিনেট করে নিছি হলুদ লবণ দিয়ে। আর এখানে আমি আজকে 6 পিস মাছই ভুনা করব, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তো মাছটা এক এক করে আমি দিয়ে দিছি ফ্রাই প্যানে ভাজি করার জন্য। আর মাছটা এইভাবে লাল লাল করে ভাজি করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মাছটা বেশি বড়ও না ছোটো না, মিডিয়াম সাইজের, কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে। তাই আমি ভালোভাবে একটু
ব্রাউন কালার করেই ভাজি করে নেব। তাই এখন এক পাশ হয়ে গেছে মাছটা আমার মনে হচ্ছে, তাই আমি একটু এখন মাছটা উল্টিয়ে দিব। আর মাছ যদি তাজা হয় কষিয়ে রান্না করলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই মাছটা আমি আরেকবারও শেয়ার করছি, যখন তাজা এনেছিল তখন এটা কষিয়ে রান্না করছি, সেটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আর এখন ফ্রিজে রাখলে অবশ্যই মাছটা একটু ভাজি করে নিতে হবে, তাহলেও খেতে ভালো লাগবে। তা মাছটা আমার ভাজা হয়ে গেছে, ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। তা মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন এক এক করে আমি প্লেটে তুলে নেব, আর এই তেলের ভিতরেই আমি রান্না করে নেব। তা মাছগুলো আমি তুলে নিয়েছি। মাছটা একদম কড়া করেও ভাজি নেই, একদম হালকাও না, মোটামুটি ভেজে নিলাম। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আদা পেঁয়াজ রসুন বাটা, এটা জাস্ট ভিডিওতে স্কিপ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মাছের মশলা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মৌরির গুঁড়া দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর যখন উপরে তেল উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর অবশ্যই মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে, তাহলে সবজি অথবা মাছ মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। উপরে তেল উঠে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দিছি আমি এখানে একটা টমেটো কুচিটাও দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে কাঁচামরিচ টমেটোরা একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিবি আগে থেকে ভেজে রাখা রুই মাছটাও দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন পানি দিব না, পানিটা পরে দিব। মশলার ভিতরেই একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, আর এই পানির ভিতরে কষিয়ে নিব। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিব। এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, এই পানিতেই মাছটা একদম ভালোভাবে রান্না হয়ে যাবে। আর মাছটা যেহেতু আগে থেকে ভাজা, তাই পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তাই ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিছি। আর এখন ঢাকনা তুলে মাছটা একটু উল্টিয়ে দিব। আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই আপনারা দেখেছেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। আর সত্যি আমি খুবই আনন্দিত আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া একটু ফ্লেভারের জন্য। আর ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ঝোলটা খুবই টেস্টি হয়। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে রুই মাছ বোনা। আর এইভাবে টমেটো দিয়ে রুই মাছ বোনা করলে গরম ভাতের সাথে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। খুবই মজার আর খুবই টেস্টি, কিন্তু অনেক বাচ্চারা মাছ খেতে চায় না। আমরা কিন্তু এইভাবেই বোনা করে মাছটা বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারি। মাছ কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য অনেকটাই উপকারী, কিন্তু বাচ্চারা মাছ খেতে চায় না। তা আমরা অবশ্যই বাচ্চাদেরকে মাছটা খাওয়ানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর দুইটা রেসিপির ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।